দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় ভৌতবিজ্ঞানে আমাদের চলছে আলো চ্যাপ্টার থেকে, যেটা শিখবো আজকে কাঁচের স্ল্যাব ও প্রিজমের গঠন সম্পর্কে পরিচিতিকরণ। তাহলে দুটো আছে এখানে ব্যাপার, এক হচ্ছে কাঁচের স্ল্যাব, আরেক হচ্ছে প্রিজম। দুটো কি জিনিস? কাঁচের স্ল্যাব কাকে বলা হয়? স্ল্যাব আর কিছুই নয়। তোমরা একটা জিনিস তোমরা খেয়াল করবে, একটা যদি কাঁচ নেই, কাঁচ এতটা মনে করো মোটা আছে আর অনেকটা জায়গা জুড়ে আছে। যেমন তোমাদের স্কুলে হেড স্যারের রুমে যে টেবিলের উপরে যে কাঁচটা রাখা আছে, দেখেছো? তো ওইটা হচ্ছে তাহলে কি বলতো, একটা কাঁচের স্ল্যাব। এতটা মোটামুটি মোটা আছে আর অনেকটা জায়গা পুরো টেবিলটা জুড়ে আছে, তার নাম কি? কাঁচের স্ল্যাব। তাহলে সেই স্ল্যাবটা আমি যদি আঁকার চেষ্টা করি, তাহলে তোমরা বলবে স্যার দেখতে এরকম মোটামুটি এরকম। এটা কি? এটা হচ্ছে কি থিকনেস। এটা যেন আরো একটু বাড়িয়ে দিয়ে এভাবে করে, ব্যাপারটা বুঝলে কি কেমনটা আঁকার চেষ্টা করলাম? মানে এরকম, মানে এতখানি মোটা, এরকম জায়গা জুড়েও রাখা আছে। থ্রিডি বস্তু আঁকতে মানে সমস্যা হচ্ছে বলে আমি এভাবে দেখালাম, ঠিক আছে? তাহলে এইটার নাম হচ্ছে কাচের স্ল্যাব। তো এটার কেমন ফিগারটা? তো তোমরা বলবে এটা স্যার সমকোণী চৌপল আকৃতি। সমকোণী চৌপল মনে আছে? মনে নেই? আয়ত ঘন টাইপের, ঠিক। তো কাচের স্ল্যাব বুঝে গেলাম। এই কাচের যে স্ল্যাবটা আছে এটা পুরো কাঁচ দিয়ে তৈরি এবং স্বচ্ছ পরিষ্কার কাঁচ। যদি আমি এদিক দিয়ে আলো পাঠাই, আলোটা ভেতর দিয়ে পাস করবে, ঠিক আছে? এবার জানবো কি প্রিজম সম্পর্কে। প্রিজম কি জিনিস? প্রিজম এটা দেখতে ঠিক এরকম, আমি আঁকার চেষ্টা করছি, তোমরা বুঝবে। স্যার কিরকম হচ্ছে এটা? এই যে এটার সঙ্গে এটা আছে কানেকশন, এটার সঙ্গে এটা আছে কানেকশন, এটার সঙ্গে এটা আছে কানেকশন। তোমরা কি ছবিটা বুঝতে পেরেছো কেমন টাইপের আছে? মানে এরকম করে এরকম দুটো সাইডে হালানো আছে, নিচের একটা এমনি তল আছে, একটা এখানে একটা এখানে। বুঝতে পারছো ব্যাপারটা কেমন বলছি? মানে আমি যদি দেখাই এখানে, তো দেখো এটা মনে করতো না এরকম আছে, এরকম। বুঝতে পারছো ব্যাপারটা কি? এরকম আছে, এরকম টাইপের আছে, এরকম রাখা আছে। খেয়াল করছো কি? তাহলে এই তলটা কোনটা? এই তলটা। এই তলটা কোনটা? ওইদিকে আছে। আর এই অংশটা কোনটা? এই যে। আর এটা অংশ এটা। আর নিচেরটা এই যে নিচেরটা, দেখতে পাচ্ছ কি? তাহলে তোমরা আমাকে বলো, এটা ছবিটা, এই ছবিটার নামই হচ্ছে কিন্তু প্রিজম। এটার নাম হচ্ছে প্রিজম। এই প্রিজমে মোট কতগুলো তল আছে? সব মিলিয়ে মোট কতগুলো তল আছে? তো তোমরা বলবে স্যার একটা এইদিকে একটা ওইদিকে, দুটো, একটা এই সাইডে একটা ওই সাইডে। ওটা হলো তাহলে বলো চারটা, আর নিচে একটা পাঁচটা। বুঝতে পেরেছো? তাহলে পাঁচটা হচ্ছে এর মোট তল, ঠিক আছে? বুঝছো কি বুঝছো না? আর এইখানে মোট কতগুলো তল আছে দেখো, ওপরে একটা, নিচে একটা, দুটো, আর চার কোণে চারটা। চার আর দুটা মোট ছয়টা। তাহলে কাচের স্ল্যাবে মোট ছয়টা তল, কিন্তু প্রিজমে মোট তল কতগুলো? পাঁচটা। খুব ভালো করে বোঝো, হ্যাঁ? তাহলে মোট তল কার জন্য বললাম? প্রিজম। তাহলে প্রিজমের ক্ষেত্রে তোমরা বলবে স্যার মোট তল কটা হলো? পাঁচটা। এই পাঁচটার মধ্যে একে ভাগ করব দুই ভাগে। কি কি স্যার ভাগগুলো? একটা হচ্ছে, দেখো ভালো করে তোমরা খুব খেয়াল করো, শোনো মন দিয়ে। যেটা তল এদিকে আছে, এইদিকে তলটা, এর কতগুলো কোণ আছে? চারটা। এক, দুই, তিন, চার। যেটা ওদিকে আছে কটা তল আছে? কটা কোণ? চারটা কোণ। তাহলে এরা হচ্ছে কেমন? আয়তাকার না? এরা কেমন? আয়তাকার। আর নিচে একটা আছে না, ওর কটা কোণ? চারটা। তাহলে আয়তাকার তল কটা আছে? তিনটা। একটা, ওদিকে দুটা, আর নিচে একটা, তিনটা। তাহলে তিনটে হচ্ছে কেমন? আয়তাকার। আয়তাকার। আর যদি বলি এই সাইডেরটা আর ওই সাইডেরটা কটা করে কোণ আছে? তিনটা করে কোণ। তাই কেমন? ত্রিভুজ আকৃতি। এটাও ত্রিভুজ, ওটাও ত্রিভুজ। তাহলে দুটো হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ আকৃতি।
জিনিসটা বুঝতে পেরেছো না পারোনি? তুই বুঝতে পারোনি মনে হয়। কি বুঝলি বলো? আয়তাকার মানে কি 4 কোণ থাকবে। এরকম কটা আছে তল এরকম? কোন দুটো? কোন তিনটে? এইদিকে একটা, একটা ওইদিকে, একটা নিচে, হয়ে গেলো তিনটে। আর দুটো হচ্ছে ত্রিভুজ আকৃতি, একটা ওই সাইডে, একটা এই সাইডে। কোনো সমস্যা নেই বুঝতে। এবার এই প্রিজমটার অনেকগুলো নাম আছে। এই প্রিজমটা কতগুলো তল জানলাম? 5টা, তার মধ্যে 3টা হচ্ছে আয়তকার, দুটো ত্রিভুজাকার। এবার এদের ভিন্ন ভিন্ন নাম আছে। কি নাম আছে মনে রাখবে। এই যে যেটা তল এদিকে আছে, এই বরাবর মানে এমনি যেটা আছে, এদিকেরটা আর ওদিকেরটা, এই দুটো তল পরিষ্কার থাকে, স্বচ্ছ, আলোটা সহজেই পাস করতে পারবে, মানে ঝকঝক করবে। তাহলে এ দুটোর নাম হচ্ছে প্রতিসারক তল। ঠিক আছে। আর যেটা নিচে আছে ওটা হচ্ছে মাটিতে আছে না, তার নাম হচ্ছে কি ভূমি। মাটিতে শুয়ে আছে কিনা, তার নাম ভূমি। আর যেটা দুই সাইডে, যেটা দুই দিকে আছে, এটা হচ্ছে প্রান্ত তল বলতে পারি, মানে কিনারা বলতে পারি, শেষের তল। আর এই যে বাহুটা আছে, এই বাহুটা আছে না, বাহুটা, এটার নাম হচ্ছে প্রান্ত রেখা। কি বলো? প্রান্ত মানে কিনারা, আর রেখা মানে রেখা। তাহলে এটা হচ্ছে প্রান্ত রেখা। তাহলে এই রেখাটা বানিয়েছে কোন দুটো তল মিলে? তোমরা বলবে স্যার সাইডের দুটো তল মিলে গিয়ে বানিয়েছে এই প্রান্ত রেখাটা, তাই তো? তো এই যে তাহলে তাহলে বলো, তাহলে এটা তলের নাম কি বললাম? এটা তলের নাম। আচ্ছা নামগুলো দিলে সুবিধা হবে। এটা নাম দিলাম মনে করো এ বি সি, এটা দিলাম মনে করো ডি ই এফ। ঠিক আছে। তোমরা আমাকে বলো, শোনো মন দিয়ে, আমি যদি বলি প্রতিসারক তল, প্রতিসারক তল দুটো আছে না, একটা এ সাইডে, একটা ওই সাইডে। বলো যেটা এই সাইডে আছে সেই তলটার নাম কে বলতে পারবে? এ সি এফ ডি। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে একটা হচ্ছে এ সি এফ ডি। কোনো সমস্যা বুঝতে কি? দেখো এ সি এফ ডি, এদিকে তলটা হয়ে গেল। এবার বলো যেটা তল ওই দিকে আছে, শুরু করো এ থেকে, এ বি ই ডি, সরি সরি, হ্যাঁ ঠিক আছে, এ বি ই ডি, এ বি ই ডি। কি কোনো সমস্যা বুঝতে কারোর? ঠিক, ভেরি গুড। তাহলে এইটা আমরা শিখে গেলাম, কোনটা বলো? প্রতিসারক তলটা শিখে গেলাম। ঠিক আছে। এবার যদি আমি বলি যে কি বলবো, হ্যাঁ তোমরা বলবে যে প্রান্ত রেখা, প্রান্ত রেখা, হ্যাঁ বলো কোনটা? এই যে বলছো এটা তল, হ্যাঁ ওটাও হবে, কিন্তু ওটার নাম আমরা ভূমি বলছি। কি বলছি বলো? ভূমি। ও ঠিকই বলছে, এটাও তো স্যার একটা তল হবে। অবশ্যই এটাও তল, কিন্তু এ দুটো নিয়ে আমরা কাজ করব কেন? আলোটা এদিক দিয়ে পাস করাবো। বুঝছো ব্যাপারটা? ঠিক আছে। তাহলে বলো প্রান্ত রেখা কোনটা? এডি। যদি বলো স্যার বিই হবে না? ওটাও তো হবে প্রান্ত রেখা। সিএফ হবে না? হবে। কিন্তু আমরা কোনটাকে নিয়ে কাজ করব? এডি কে নিয়ে কাজ করব। চলো সবগুলো বলে দিচ্ছি। একটা তাহলে কি বলো? এডি, একটা বলো বিই সিএফ। ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা জেনে গেলাম, ঠিক আছে, প্রান্তরেখা বুঝে গেলাম, আমরা প্রতিসারক তল বুঝে গেলাম। বলো তাহলে ভূমি কোনটা? তাহলে বলো ভূমি, ভূমি কোনটা? বি সি এফ ই। তাহলে বি সি এফ ই। তোমরা বুঝছো কি বুঝছো না সবাই? ওকে। তাহলে আমরা ভূমিটাও চিনে ফেললাম। এবার মনে রাখবে এই যে ভূমিটা, আচ্ছা আর দুটো আছে ত্রিভুজ আকৃতির তল, যে দুটো আছে, যে দুটো তল আছে তাদের নামগুলো একটু বলে দাও। একটা এবিসি, আর একটা ডিইএফ। একটু খেয়াল রাখবে এই এবিসি তলটা, ডিইএফ তলটা আর ভূমির তলটা, এই তিনটে তল থাকবে ঘষা। ঘষা মানে কিসের? এই জায়গা দিয়ে আলোটা ভালো মতো পাস করতে পারবে না। তাহলে কোন তিনটে তল অস্বচ্ছ? বলবে একটা স্যার ভূমিটা, ও তো মাটিতে আছে, স্বচ্ছ রেখেও লাভ নাই, ও তো এমনি ধুলা লাগবেই। আর যেটা স্যার দু সাইডে আছে এদের কোনো কাজ নাই, এগুলো কি ঘষা। মানে ঘষা মানে কি আবছা আলো হয়তো পাস করতে পারে। তাহলে এগুলো এই 1 2 3, যে তিনটা আমি নীল রং দিয়ে এঁকেছি সেই তিনটা কিন্তু ঘষা।
আর যেগুলো এই দুটো আছে তল দুটো, এই দুটো কেমন স্পষ্ট। বুঝছো কি বুঝছো না? ছবি আঁকবে না আঁকার দরকার নাই? আঁকলেও হবে, না আঁকলেও হবে, শুধু বুঝলেই হয়ে যাবে। এবার তুমি কি করবে, এবার তুমি এইটাকে, শোনো এটা তো রাখা আছে, এইভাবে রাখা আছে না, এইভাবে রাখা আছে। তুমি কি করলে, একটা চাকু দিয়ে এসে মাঝ বরাবর এভাবে কেটে দিলে মনে করো। শোনো মন দিয়ে, একটা চাকু নিয়ে এসে মাঝ বরাবর দিলে এমনি কেটে, তাহলে যে বরাবর কাটবে তাহলে সেটা দেখতে নিশ্চয়ই এরকম হবে না? হবে কি হবে না বলো তো? যদি মাঝ বরাবর কেটে দাও তো এরকম দুটো ভাগে ভাগ হয়ে যাবে না? জিনিসটা বুঝলে পারলে, ছবিটা বুঝতে পারলে না মনে পেরেছো? তাহলে এই যে মাঝ বরাবর এরকম একটা কি ত্রিভুজের মতো অংশ তৈরি হচ্ছে না, এটার নাম হচ্ছে প্রধান ছেদ। আমি যদি নাম দিই GHI, তাহলে বলো প্রধান ছেদ কোনটা? GHI। তাহলে দেখো, প্রধান ছেদ, ছেদ মানে তো ছিন্ন করে দিচ্ছি। যদি এই বরাবর কেটে দাও তাহলে মনে হবে যে দুটো হয়ে গেল প্রিজম। আর যে দুটো প্রিজম পেলাম ও দুটো ঠিক আগেটার মতো সেম দেখতে না, যে ওই সাইডে একটা কি হচ্ছে উৎপন্ন ত্রিভুজ এই এর মতোই বা এর মতো, তো ওটার নাম হচ্ছে কি প্রধান ছেদ। বুঝতে পেরে গেছো? তাহলে বলো তো আমরা এবার কি করব, আমরা কোন চ্যাপ্টারে আছি? আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণ মানে কি ছিল স্যার? স্যার প্রতিসরণ মানে আমরা যেটা বুঝেছি, আলো একটা মাধ্যম দিয়ে অন্য যখন একটা মাধ্যমে যাবে, আলোটা আর সোজা পথে যেতে পারবে না। কি হবে, আলোটা একটা নির্দিষ্ট দিকে বেঁকে যাবে। কোন দিকে বাঁকবে? আমি বলেছিলাম আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে আলোটা অবিলম্বের দিকে সরে যাবে। আর আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, আলোটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা আমরা জেনেছি স্যার। তাহলে এখানে কি করবো বলো তো, আমরা এইখানে সেম কাজ করব। এখানে আমরা কি করব, এই যে দুটো আছে প্রতিসারক তল, সেই তলের উপরে আমরা আলো পাঠাবো। আর দিয়ে এটা বাইরে কোন মাধ্যম? তো স্যার বাতাস আছে। ভেতরে কোন মাধ্যম? তো স্যার কাঁচ আছে। এই বাতাস থেকে মানে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যম, তো বায়ুটা কেমন? স্যার বায়ু তো পাতলা জিনিস, লঘু মাধ্যম। কাঁচটা কেমন? ঘন মাধ্যম। তাহলে স্যার লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে পাঠাবো, আলোটা কোন দিক দিয়ে পাস করবে? আলোটা কিন্তু সোজা পাস করবে না, আলোটা একটু বেঁকে যাবে। কার দিকে? অভিলম্বের দিকে। তাই তো? তো এবার তোমরা এই ছবিটা ভালো করে বুঝবে, আমি এখানে বোঝাবো, ঠিক আছে? শোনো মন দিয়ে, কোনো সমস্যা বুঝতে, একটু সমস্যা না বুঝতে, কারণ খুব ধ্যান দিয়ে বুঝবে কিন্তু, ঠিক আছে? কেউ যদি কথা বললো কিচ্ছু বুঝতে পারবে না। যদি খুব ইচ্ছা হয় কথা বলার, বাইরে গিয়ে একা একা কথা বলবে। হ্যাঁ, দেখো খুব মন দিয়ে শোনো। দেখো, তাহলে এবার সেই প্রিজমটা রাখা ছিল, এভাবে রাখা ছিল না? একে ঘুরিয়ে নিচে আসবে, এভাবে এইভাবে রাখবো, এবার এইভাবে রাখবো, এইভাবে এইভাবে রাখলাম প্রিজমটা। তোমার স্যার কি হয়েছে? ওগুলো কই, ত্রিভুজটা কই? ওটাতে এমনি রাখা আছে, তুমি এই বরাবর দেখছো, দেখা যাবে আর? যাবে দেখা? এই কই কি দেখা করে? যেমন এটা আছে মনে করো, এই যে কলমটা আছে মনে করো, যখন এমনি রাখছি দেখতে পাচ্ছি, আমি এমনি রাখি, দেখাবে কলমটাকে আর শুধু এইটুকু দেখাবে, কোনখানে দেখা? ওই রকম ভাবে এই যে প্রিজমটা আছে, প্রিজমটা তখন এমনি ছিল না, এখন এমনি রেখেছি, দেখো এমনি রেখেছি, আর আমি দেখছি এই বরাবর দেখছি। বুঝলে? তাহলে তলটা এখন এমনি তলটা আছে না? তাহলে বলো কোনটা প্রতিসারক তল? বলে স্যার এটা আর এটা প্রতিসারক তল। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, এই দুটো প্রতিসারক তল, এটা এটা কি প্রান্ত বিন্দু না? এটা বিন্দু না, এটা রেখা, প্রান্ত রেখা, কেন রেখাটা ওদিকে লম্বা ভিতরে ঢুকে আছে, দেখানো যাচ্ছে না এখানে। এই যে কোণটা আছে, এটা কোণের নাম প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ, ঠিক আছে? তাহলে এবার আমি এটাকে যদি দেখি, আমি এবার আলো পাস করাবো, খুব মন দিয়ে বোঝো। তো তোমরা এটা বলো আগে, ধরে নাও এটা হচ্ছে লঘু মাধ্যম। এটা কি বলো? লঘু মাধ্যম। আর এটা মনে করো
ঘন মাধ্যম। লঘু মানে কি? বাতাস হতে পারে, বায়ু। ঘন মানে কি? জল হতে পারে বা কাঁচ হতে পারে। তাহলে এবার একটা আলোকে তুমি পাঠাচ্ছিলে কি বরাবর? এই বরাবর পাঠাচ্ছিলে আলোটা, কিন্তু আলোটা এমনি যাবে কি যাবে না? যাবে না। কেন? আলো যখন লঘু থেকে যখন ঘন মাধ্যমে যায়, তো আলোটা এই বরাবর না গিয়ে আলোটা বেঁকে যাবে। কোন দিকে? অভিলম্বের দিকে, মানে এই দিকে বেঁকে যাবে, তাই তো? এটা ঘটনার নাম কি? নাম বলো? আলোর প্রতিসরণ। এটা ছিল লঘু থেকে ঘন মাধ্যম। যদি এমনি হয় স্যার, কিরকম? এটা হচ্ছে মনে করো ঘন মাধ্যম, আর এটা মনে করো লঘু মাধ্যম, ঠিক আছে? এবার তুমি আলোটাকে পাস করাচ্ছ এই বরাবর, তা আলোটাকে এ বরাবর যাবে কি যাবে না? যাবে না। কেন? যাচ্ছিল ঘন দিয়ে, যাচ্ছিল কষ্ট করতে করতে, আর গিয়ে বলছে বাপরে ফাঁকা, চল উঠাই মার দৌড়। কোন দিকে যাবে দৌড়? ওই কোন দিকে দৌড় দেবে? ও দৌড় দেবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে আলোটা এই বরাবর যাবে, তাই তো? এটা ঘটনার নাম কি? প্রতিসরণ। এই যে আলোটা বেঁকে যাচ্ছে, দেখো এখানে আলোটা কতটা, দেখো এখানে আলোটা এতটা বেঁকে গেছে, প্রতিসরণ। এখানে আলোটা কোথায় বেঁকেছে রে? এতটা বেঁকে গেছে, এটার নামই তো প্রতিসরণ। তা যতটা বেঁকে যাচ্ছে এটার নাম কি? এটার নাম চ্যুতি বলেছিলাম, এটা ডেল। বলতো এটা যদি আই হয় তো এটার নাম কি ছিল? এটার নাম আর ছিল। এটা যদি আই হয় তো এটা কোনটা? এটা কি আর ছিল না? তো বলো এখানে আই এর মান কত ছিল? তোমরা সরি আই না, ডেল। ডেলের মান কত ছিল? তোমরা বলবে স্যার আই মাইনাস আর। মনে পড়ছে কি পড়ছে না? আর এখানে ডেল কত ছিল বলো? আর মাইনাস আই। মনে পড়ছে? এগুলো খুব সুন্দর করে তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম। ওকে, কিন্তু স্যার এর কি কোনো গল্প এখানে আছে? হ্যাঁ আছে। আমরা গল্প করবো কি নিয়ে বলো? প্রিজম নিয়ে। তো প্রিজমের কথা যখন আলোচনা করছি, এখন এটা বাদ দিচ্ছি, তুই এখন এখান থেকে ভাগ করে তোকে নিয়ে আসছে। এখন কথা হবে প্রিজমকে নিয়ে। তাহলে সেই প্রিজম একে নিয়েছি, ঠিক আছে? বলো এর কোনটা ভূমি, কোনটা তল? এখানে কোন দুটো অংশ পরিষ্কার চকচক, কোনটা আবছা? ফাইন। এবার তুমি কি করলে? টর্চ লাইট দিয়ে ফেলছ কোথায়? এইভাবে। তাহলে আলোটা পাস করাচ্ছি, খুব মন দিয়ে বুঝবে গে। যদি আমি আলোটা এই বরাবর পাস করাই, তাহলে আলোটা এমনি যাওয়ার কথা ছিল, ছিল কি ছিল না? যদি কেউ না থাকতো এখানে, প্রিজম নাই মনে করো, আলো এমনি দিচ্ছি, বেরিয়ে গেল, কিন্তু আলো যাবে না। কেন যাবে না? এইখানে এসেও বাধা পেয়ে গেছে না? এটা কোন মাধ্যম? বাতাস, মানে লঘু মাধ্যম। লিখে এটা বায়ু। এর নাম কি? বায়ু। এটা কি? কাঁচ। এটা কাঁচ, দেখতে পাচ্ছ কাঁচ? এটা এটা কি? এটাও বায়ু। কি? বায়ু। আর এটা কি? এটা হচ্ছে আপতিত রশ্মি, টর্চ দিয়ে ফেলছি। তাহলে এইখানে এটার নাম কি? বিভেদ তল না? আমি নাম দিচ্ছি, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। খুব মন দিয়ে বোঝো, হ্যাঁ? আচ্ছা, এবার বলো, ছবিটা একটু বড় আঁকলে ভালো হতো না? চলবে, ঠিক আছে। তাহলে বলো তো এখানে বিভেদ তলটার নাম কি? এবি। বিভেদ তল না? এদিকে কি আছে? বাতাস। এদিকে কি আছে? কাঁচ। তাহলে মাধ্যমের আলাদা হলো কি হলো না? বলো তোমরা, আলোটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? লঘু থেকে ঘন না ঘন থেকে লঘু? লঘু থেকে ঘন। তাহলে আলোটা এ বরাবর যাবে কি যাবে না? যাবে না। আলোটা কোন দিকে যাবে? বেঁকে যাবে কি বেঁকে যাবে না? কার দিকে বাঁকবে? অভিলম্বের দিকে। স্যার অভিলম্ব কই? এই যে অভিলম্ব, এটার নাম কি? অভিলম্ব না? এই যে এটা, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি তো, এটা অভিলম্ব আছে। তাহলে সেটা যদি অবিলম্ব হয়, তাহলে আলোটা কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে না নিচের দিক দিয়ে? অভিলম্বের দিকে। তো সে এই যে অবিলম্ব, তাহলে এদিকে বেঁকে যাবে না? তো আলোটা সে যাবে একটু বেঁকে, মানে এই বরাবর। তাহলে ঠিক যখন আবার যাচ্ছিল, তো যেতে 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 এমনি যাচ্ছিল, তো যেতে যেতে ওর এমনি যাওয়ার কথা ছিল না? ছিল কি না? কিন্তু যাবে না কেন? এখান থেকে শুরু করে, শোনো মন দিয়ে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি মাধ্যমটা কি ছিল? একই, কাঁচ। তো ঠিক যাচ্ছিল, কিন্তু যেই মুহূর্তে এই পয়েন্টটা পাস করবে,
দিয়ে বলে আবার কি পেয়ে গেলাম, বাতাস, বায়ু, বাড়লো আমার আয়ু। এখান থেকে যখন আয়ুটা বেড়ে গেল, তা আলোটা কিন্তু এদিক দিয়ে যাবে কি আর? যাবে না। তা যাবে কোন দিক দিয়ে? আবার আবার কি আলোটা বাঁকবে? এটা কোন মাধ্যম? ঘন। এটা লঘু। তো আলো যখন ঘন থেকে লঘুর দিকে যায়, আলো অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে দূরে মানে কোন দিকে যাবে? আগে অবিলম্বটা নেই। তো কোনটা সে অবিলম্ব? এই যে কই রে অবিলম্ব রে, এটা অবিলম্ব হলো না? বলো কি? প্রায় ধরে নাও অবিলম্ব। তো বলো এই যাবে কোন দিক দিয়ে? দূরে সরে যাবে। তাহলে যাওয়ার কথা ছিল এই বরাবর, এটা অবিলম্ব, তাহলে কোন দিকে যাবে? উপর না নিচের দিকে? নিচের দিক দিয়ে। অবিলম্ব থেকে দূরে সরবে, ওকে দেখে পালাবে, মানে এই সাইডে যাবে। তাহলে তা আলো যাবে এই বরাবর, ঠিক? তাহলে বলো তো আলোটা আমি পাঠিয়েছিলাম এই বরাবর, কিন্তু আলো যাচ্ছে এই বরাবর। তাই এই শোনো, আলোর ছিল, এটা ছিল দিক, আর এ বলছে আমি যাচ্ছি এই বরাবর। তাহলে বেঁকেছে না বাঁকেনি? বেঁকে গেছে। তা আলোটা কতটা কোণ বেঁকেছে? তাহলে একে যদি পেছন দিকে আমি বাড়িয়ে দিই, দেখো মনে হচ্ছে এই কোণটা বেঁকে গেছে না? এই যে এই কোণটা বেঁকে গেছে না? কথা বুঝলে না মনে হয়? এর যে ছিল ডিরেকশনটা এই বরাবর ছিল, কিন্তু গেছে কোন বরাবর? এই বরাবর। তাহলে এতটা কোণে বেঁকে গেছে না? এটা ওর নাম কি? চ্যুতিকোণ। এটার নাম হচ্ছে ডেল্টা। এই ডেল্টার মান আমরা বের করব। বুঝতে পেরেছো? খুব ধ্যান দিয়ে তাকাও, শোনো মন দিয়ে শিক্ষার্থী বন্ধুরা। বলো এটা কোণের নাম কি? আই, আপতন কোণ। আচ্ছা নামগুলো দিয়ে দিয়ে আগে। এটার নাম দিলাম এন, এটা দিলাম মনে করো টি। নামে কোনো ব্যাপার না, নাম যা দিবে তাই হবে। এটার নাম মনে করো এন ড্যাশ, ঠিক আছে? এটা একটা পয়েন্টের নাম দিয়ে দিই কিছু একটা, কিন্তু বলো তোমরা, বলো কিছু আবার। এটা মনে করো পি, এটা পয়েন্টের নাম মনে করো কিউ। বলো আর দেবে এখানে, চলো আর দিলাম। তাহলে এটার নাম এস দিলাম মনে করো, ঠিক আছে? ছবিটা খুব বাজে হয়ে গেল না? চকচক ছবি আছে, ঠিক আছে, সুন্দর। তাহলে আমরা বের করবো কার মান? স্যার ডেলের মান বের করবো, মানে কতটা কোণে বেঁকে গেছে। যাওয়ার কথা এই বরাবর, কিন্তু গেছে এই বরাবর। কতটা কোণে বেঁকেছে? ডেল্টা কোণে। এই ডেলের মান আমি বের করব, ঠিক আছে? জিনিসটা আগে বোঝো ভালো করে, একদম এক ধ্যানে তাকাও এই এখানটাতে। বলো এটা কোণের মান আই, আপতন কোণ, ঠিক আছে? আমি I1 দিচ্ছি, কেন? অনেকগুলো কোণ আছে তো সুবিধা হবে। এটা আমি এলাম I1, ঠিক আছে? তাহলে I1 কোণে আপত্তি, মানে তাহলে এই কোণটা মানে কি? এই জায়গাটা না? এই জায়গাটা। তাহলে এখানে আর কোনটা আমাকে বলতে পারবে তোমরা? আচ্ছা এটা পয়েন্টের নাম দিয়েছি না দিইনি? হ্যাঁ, এটা নাম দিচ্ছি মনে করো ভি, নাকি? নাম দিলাম ভি, ওকে? তাহলে বলো এই কোনটা কত? I1। নাম কি কোনটার? সে পি কিউ এন। কোন কোন এটা? আপতন কোণ। বলো এখানে আর মানে এটা কোন আর না? তাহলে এই ছবিতে কোনটা আর? তোমার নামটা বলো দেখি বুদ্ধি করে। টি কিউ, কি বলো? ও বলছে ভি কিউ টি, ভি কিউ টি। সুন্দর বলেছে, ও ঠিকই বলেছে। ভি কিউ টি মানে ও বলছে স্যার এই কোনটা, স্যার কি? তাহলে বলো আর, তাই না? কেন? প্রতিসরণ কোণ কার সঙ্গে কার হয়? প্রতিসরণ কোণ সবসময় হবে প্রতিসৃত রশ্মি আর অবিলম্ব, আর অবিলম্ব। তো কোনটা অবিলম্ব? এইটা, এটার নাম কি? অবিলম্ব। এটার নাম কি? প্রতিসৃত রশ্মি। তো মাঝের কোণটার নাম কি? প্রতিসরণ কোণ। এর নাম দিলাম আমি R1। কি নাম দিলাম বলো? R1, ওকে? এবার বলো তোমরা, বলো আমাকে, এটা পয়েন্ট শেষ।
এই পয়েন্টে আসো, কোন পয়েন্টে? ভি পয়েন্টে। এখন বিভেদ তল ভাবো এসি, তাহলে এসি বিভেদ তলে বলো তো কোনটা আপতন কোণ আর কোনটা প্রতিসরণ কোণ? দেখো আপতন কোণ হয়ে যাবে তোমার গিয়ে, দেখো ভালো করে, এই যে এটা আলো যাচ্ছে আর কোনটা লম্ব? এটা লম্ব, তাহলে এটা কি বলো? আপতন কোণ না? বুঝলে না ব্যাপারটা? মনে হয় বুঝতে পারছো না? বললে না? আপতন কোণ কার সঙ্গে কার হয়? একটা হচ্ছে নর্মাল আর রশ্মিটা, তো কোনটা রশ্মি? এই যে এটা রশ্মি, আর কোনটা নর্মাল? কোনটা? নর্মাল। তো এটা কোন কত? আপতন কোণ। এই পয়েন্টে বলো, এবার এই পয়েন্টে কোনটা প্রতিসরণ কোণ বলো? হুম, বলছে টি। টি কেন আসবে এখানে আবার? সি। সি কেন আসবে আবার? প্রতিসরণ কোণ সবসময় কার সঙ্গে কার হয়? অভিলম্বের সঙ্গে প্রতিসৃত রশ্মি। তো রশ্মি কোনটা? এই যে ভি এস রশ্মি, আর কোনটা লম্ব? এন ড্যাশ ভি, এটা আছে। তাহলে এই কোণটা হয়ে গেল প্রতিসরণ কোণ। বুঝলে না? বুঝলে না ব্যাপারটা? বুঝলে না? প্রতিসরণ কোণটা আছে হয় কার সঙ্গে কার হয়? অভিলম্বের সঙ্গে প্রতিসৃত রশ্মি। তো বলো এখানে কোন রশ্মিটা প্রতিসৃত? এটা রশ্মি না? আর কোনটা অবিলম্ব? এটা। তো এই বাহুটার সঙ্গে এটার কোনটা কোন উৎপন্ন হয়েছে? এই যেটা কোন হয়েছে, এন ড্যাশ ভি এস। এন ড্যাশ ভি এস, ঠিক আছে না? ওকে ফাইন। এবার শোনো, এটা এবার নাম একটা দিয়ে দিচ্ছে। এটার আমি নাম দিলাম, মনে করো এটা R2 নাম দিলাম, আর এটাকে নাম দিলাম I2। স্যার এখন তোমরা হয়তো বলতে পারো, স্যার আই মানে তো আপতন, আপনি স্যার এখানে নাম দিচ্ছেন আই কেন? এটা এটা তো কোন প্রতিসরণ। এটা দেওয়ার কারণটা হচ্ছে যখন আমরা হিসাবটা করব তখন সুবিধা হবে। আমি শুধু নাম দিলাম, আমি নাম দিলাম, তাতে কোনো সমস্যা নাই তো। আমি এখানে আপতনটাকে R2 মনে করলাম আর প্রতিসরণটাকে I2 মনে করলাম। কেন? সুবিধার্থে। ওটা পরে বুঝতেই পারবে। দেখো এবার বলো, শোনো মন দিয়ে, এবার তোমরা আমাকে বলো যে এইখানে আমরা কি বের করব? বলো আমরা কি বের করব? ডেল। তো বলো তো, এটা তোমরা একটা ত্রিভুজ, আমি বলছি তোমরা এটা কল্পনা করো, ত্রিভুজটা আর কিউ ভি। দেখো আর কিউ ভি একটা কি বলো? ত্রিভুজ। এই ত্রিভুজের কোনটা কোন বহিস্থ কোণ? এইটা না? নাম কি তার দিয়েছি? ডেল ডেল ডেল। এই দেখো ভালো করে শোনো মন দিয়ে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এটা কোন কোণ? বহিস্থ কোণ। বলো ত্রিভুজের বহিস্থ কোণের মান কত? তোমরা ক্লাস 8-এ পড়েছিলে যে কোন ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে বলো, আমি যদি বলি যে ডেল সমান কি লেখা যাবে তাহলে? স্যার তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? যোগ হয়ে যাবে। যোগ, সমষ্টির সমান বলছে না। এটা কোন নাম বলো? আর কিউ ভি। দেখো আর কিউ ভি যোগ, এটা কোন নাম বলো? আর ভি কিউ। ভেরি গুড। আর ভি কিউ কোত্থেকে পেলাম? তোমরা বলবে যে ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তাই তো? লিখছি দেখো, আগে বুঝে পরে লিখবে। হ্যাঁ দেখো, বহিস্থ কোণের মান, তোমরা ঘাবড়াবে না, হ্যাঁ তোমরা একদম ঘাবড়াবে না, অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ছবিটা একটু বড় হলে বেশি ভালো হতো না? এই কিন্তু বলছিলাম ছবিটা বড় করে রাখলে ভালো হতো। কি আবার রাখবো নাকি? হ্যাঁ। যাচ্ছে মোটামুটি, বুঝাতে যাচ্ছে কিনা? বোঝা গেলেই হলো।
তাহলে দেখো, তাহলে এই কোণটা তাহলে কি বহিস্থ কোণ, আর এটা কি অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি। মানে এই দেখো, এই যে আছে ত্রিভুজ, এই ত্রিভুজটা আছে না, এটা বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণটা তাহলে কি এটা অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ যোগফলের সমান। এবার দেখো ভালো করে, খুব মন দিয়ে বোঝো, ঘাবড়াবে না। এই যে কোণটা বলছি আর কিউ ভি, মানে কোনটা কোণ, এই যে আর কিউ ভি, মানে এই ছোট্ট কোণটা হচ্ছে নীল রঙের, এই যে এই কোণটা খুব ভালো করে খেয়াল করো তো, যে এই কোণটা আর এই R1 সবটা মিলে যেটা হবে, এই I1টা সম্পূর্ণ সেম হবে না? কেন? এরা বিপরীত কোণ। দেখো ভালো করে লক্ষ্য করো, শোনো, দেখো তাকাও এদিকে, এই যে নীল লাইনটা আছে, এই নীল লাইনটা আর এই যে ব্ল্যাকটা চলে গেছে, দেখতে এরকম না, এরকম হয়ে গেছে না, দেখতে দেখতে এমনি হয়েছে, দেখো নীলটা, এই যে নীলটা আর কালোটা গিয়ে চলেছে এভাবে, তো এটা লেখা আছে I1, আছে কি না? আর এর এর মধ্যে দেখো ভালো করে একটা লাইন এমনি চলে গেছে না, এটা কত আছে, এটা আমি এই যে নীলটা বলছি, আর এটা কত, এটা R1 আছে। তাহলে বলো তো এইটুকু মানটা কত হবে, এই সম্পূর্ণ থেকে এটা বাদ দিলে হয়ে যাবে না? কেন বলো? কারণ এটা আর এটা সমান, এটা যদি I1 হয় তো এটাও কত I1, আর এটুকু আবার R1, তো এটা কত হবে তাহলে I1 থেকে R1 বাদ দেবো। বুঝলে এটা, না বুঝলে না? বুঝতে পারোনি মনে হয়? আবার বলছি একবার, দেখো এই যে বাহুটা আছে না, খুব মন দিয়ে শোনো, যে এই নীল বাহুটা এভাবে চলে গেছে, কালোটা এভাবে চলে গেছে, আর আরটা ভিতর কালো এভাবে গেছে। তুমি জানো যে এটা যদি I1 হয়, এই যে I1 আছে, তো এটাও কিন্তু I1ই হবে। কেন? এরা বিপ্রতীপ কোণ। আর এটুকুটা বলেছে কত বলো, R1। তাহলে এটুকু কত হবে, এটুকু তাহলে তাহলে এই I1 থেকে R1 বাদ দিলে ওটা পেয়ে যাবো, ওটা তাহলে স্যার I1 বিয়োগ R1 না? আমি তাই লিখছি, দেখো তাহলে এই জায়গাটা লিখছি আমি I1 বিয়োগ R1। বুঝতে পেরেছো? ওকে, এটা হলো কমপ্লিট। যোগ একই রকম ভাবে আর ভি কিউ, কোনটা বলো তো, এই দেখো ভালো করে, এই যে আর কোথায় আছে, এই যে আর ভি কিউ, মানে ছোট্ট যে নীল এটা আছে না, এই যে কোনটা, এই আর ভি কিউ, মানে এই কোনটা, তো এটা কোন কত হবে বলো তো? তাহলে এখানে সম্পূর্ণটা কোন মানে এর সঙ্গে সমান। দেখো ভেরি গুড। তাহলে I2 থেকে স্যার R2টা বাদ দেবো, কারণ দেখো এই যে এখানকার নীলটা, নীল কোনটা, কালো কোনটা, দুটো মিলে কত I2 না? তার মধ্যে এই নিচেটা কত R2, তাহলে উপরটা কত হবে, তাহলে নীলটা কত হবে বলো? নীলটা হয়ে যাবে I2 থেকে R2টা বাদ। এটা হয়ে গেল, বলো I2 থেকে R2টা বাদ। এটা তাহলে এটুকু মানে কোনটা, এটুকুটা, আর এটা মানে কোনটা, এটুকুটা। বুঝে গেলে? এই সাজিয়ে লিখছি, দেখো I1 যোগ I2, আর এখানে বিয়োগটা আছে কত, R1 বিয়োগ R2, একটু সাজিয়ে লিখলাম। ফের দেখো I1 যোগ I2 বিয়োগ কমন নিলাম R1 প্লাস R2। সমস্যা নাই এতটা বুঝতে। এবার চলে আসো অন্য একটা ফের গল্প, ফের গল্প আছে এর মধ্যে, দেখো খুব মন দিয়ে শোনো। দেখো তোমরা বলো তো আমাকে, এখান থেকে শুরু করে, শোনো, এখান থেকে শুরু করে এই অবধি কোনটার মান কত? আগে বলো, এই বাহুটার উপর এটা কি আছে, লম্ব আছে, অবিলম্ব। যদি এই, শোনো মন দিয়ে, এই বাহুটার উপর যদি এই বাহুটা লম্ব থাকে, তাহলে এখান থেকে শুরু করে এই অবধি কোণের মানটা কত হবে, 90 ডিগ্রি। ফের বলো, এই বাহুটার ওপর এটা কি লম্ব আছে না, তাহলে এখান থেকে শুরু করে এই অবধি কোনটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে বলো তো, একটা আমি চতুর্ভুজ ভাবছি, এ কিউ টি ভি। ফের বলছি, এ এ কিউ টি ভি, এই যে আচ্ছা এটা একটা কি বলো, চতুর্ভুজ। বলো একটা চতুর্ভুজের চারটা কোণ মিলে কত হবে, 360 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটা কোণ মিলে 180, কিন্তু চতুর্ভুজের চারটা কোণ যোগ করে কত হয় বলো, 360। তার মধ্যে বলো চারটা কোণের মধ্যে তুমি অলরেডি দুটো কোণ জানো। কোন দুটো কোণ? একটা এই কোণটা স্যার, আর এই কোণটা, কত দুটো মিলে কত, 180 হয়ে গেল। থাকলো কত বাকি, 180। তাহলে কোন দুটো মিলে 180 হবে, এ কোণটা আর টি কোণটা না? ঠিক, সুন্দর। দেখো তাহলে কোণ এ প্লাস কোণ টি কত, 180 ডিগ্রি। কোত্থেকে পেলে? তোমরা বলবে স্যার 360 থেকে আমরা স্যার বাদ দিয়েছি 180। কি তাই তো নাকি বলো?
এ প্লাস টি কত 180 ডিগ্রি। কোনো সমস্যা বুঝতে কি? কেন? তোমরা জানো যে একটা চতুর্ভুজের চারটা কোণ থাকে, চারটা মিলে কত হয় 360 ডিগ্রি। 360-এর মধ্যে এই যে আছে স্যার কিউ কোণটা 90, স্যার ভি কোণটা 90। কেন? লম্ব আছে না, যদি লম্ব থাকে 90 ডিগ্রি, তো 90 180 এমনি হয়ে গেল। তো 360 থেকে 180 বাদ দিলে থাকছে কত 180। তা নিশ্চয়ই স্যার এই কোণটা বেঁচে আছে আর এ বেঁচে আছে, তাহলে এ আর টি মিলে কত হবে 180 হয়ে গেলো। তাহলে বুঝা গেল তো? ফের বলো আমাকে, এই যে এটা একটা, এবার আরেকটা ত্রিভুজ ভাবো, কিউ ভি টি। ফিরে আসো, বলো কোনটা ত্রিভুজ? কিউ ভি টি। তাহলে এটা না, দেখো এই যে ছোট্ট করে এটা ত্রিভুজ না? বলো একটা ত্রিভুজের তিনটা কোণ মিলে কত হয় 180। তাহলে এটা কোণের মান কত R1 R2, এটা কি টি না? তাহলে টি যোগ R1 যোগ R2 কত 180। তাহলে দেখো আমি লিখছি R1 যোগ R2 যোগ টি কত বলো 180। তাহলে এটা 1 নাম্বার মনে করো, এটা 2 নাম্বার মনে করো। এই 1 নাম্বার 2 নাম্বার কম্পেয়ার করো, দেখো সমান চিহ্ন আছে আছে, ডান দিকে কত আছে 180, এখানেও 180, টি আছে টি আছে। তাহলে বলো তো এর জায়গায় কি আছে? তা আমরা কি বলতে পারি স্যার 180 সমান সমান 180, টি সমান সমান টি, প্লাস সমান সমান প্লাস। তাহলে এ মানে কি বলো? ভেরি গুড। তাহলে আমরা এই R1 প্লাস R2 না লিখে কি লিখতে পারবো? I1 প্লাস I2 মাইনাস এ। এইটাই হয়ে গেল আমাদের ডেলের মান। বুঝলে কি বুঝলে না শিক্ষার্থীরা? ওকে, এবার লেখো। এবার শোনো, যেই কথাটা মুখে বলছি কিনা তবে সব লিখতে হবে কিন্তু। এই যে বলছি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বলে এটা হচ্ছে, একটা চতুর্ভুজের চারটা কোণ মিলে 360 ডিগ্রি বলে এটা হচ্ছে, এই দুটো কোণ সমান বিপরীত কোণ বলে বলছি কথাগুলো না। তোমাকে সবগুলো কথা লিখতে হবে, বইয়ের যে ভাষাটা আছে খুব সুন্দর করে দেওয়া আছে, তো তোমরা ওটা আশা করি বুঝতে পেরেছো। সেম যা করলাম ওখানে সেম লেখা আছে। দেখো এবারে আসবো আমরা কাচের স্ল্যাব নিয়ে, ঠিক আছে? তো এবার কাচের স্ল্যাবটা যে আছে তখন দেখছিলাম কেমনি পুরোটাকে দেখা যাচ্ছিল একসঙ্গে, মানে একটু তীর্যকভাবে দেখছিলাম। এখন দেখবো আমরা এইভাবে। জিনিসটা বুঝলে কি? মানে আমরা দেখছি এভাবে বলে আর সাইডটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? এটা কোনটা বলতো? মোটা কতখানি আছে, কতখানি উঁচু আছে, তাই তো? ঠিক আছে, এটা হচ্ছে কাচের স্ল্যাব, ঠিক আছে? তাহলে এটা কি বলতো? এটা লম্বা আর চওড়া, ওদিকে চওড়া আছে আর এটা উঁচু আছে। এক কাজ করো, এটা আমরা বোঝার সুবিধার্থে ছবিটা একটু বড় করে আঁকি, সুবিধা হবে, কি বলো তোমরা? তাহলে এই যেটা আছে চওড়াটা এটা আমরা একটু বড় করেই নিচ্ছি, তাহলে বেশি সুবিধা হয় বুঝতে। হ্যাঁ, এইটা মনে করো কাচের স্ল্যাব। তাহলে কাচের যে স্ল্যাবটা কেমন আছে বলো? অনেকটা পুরু আছে, তাই তো? বুঝো সবাই? তাহলে কাচের স্ল্যাবের ভেতর দিয়ে এখন আমরা আলো পাস করাবো, ঠিক আছে? তো বলো এটা কোন মাধ্যম? এটা কোন মাধ্যম? বায়ু মাধ্যম। এটা কোন মাধ্যম? কাচ। ঘন, লঘু, ঘন, আবার লঘু। বায়ু, কাচ, বায়ু। এটা হচ্ছে কাচ, এটা হচ্ছে বায়ু, এটাও বায়ু। ওকে, এবার তুমি কি করছো? আলোকে পাস করাচ্ছ। তাহলে একটা তুমি এই টর্চ দিয়ে লাইটকে তুমি পাঠাচ্ছ। যদি এই স্ল্যাবটা না থাকতো, কাচের স্ল্যাবটা এখানে না থাকতো, পুরোটা বাতাসে বাতাস, মানে বায়ু শুধু আছে, তাহলে আলো ঠিক যাচ্ছিল এভাবে? তাহলে যেত এমনি যেত, কিন্তু আলো এখান থেকে এইখান অব্দি ঠিকঠাক আসছিল। আর যেমনি দেখছি একটা অন্য নতুন মাধ্যম চলে এসছে, এই আলো আর এই বরাবর যাবে কি? যাবে না। তখন আলো কি করে সাইড কেটে যাবে? আলোটা যে কাটবে কোন দিকে? অবিলম্বের দিকে। আমরা আগেই পড়েছি একটা আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, আলো কিন্তু অবিলম্বের দিকে সরে যায়। তাহলে এবার বলো তো অবিলম্ব কোনটা? তাহলে এই যে বিভেদ তলের উপর, তাহলে এটা কি অবিলম্ব না? এটা কি অবিলম্ব? তাহলে এটা যদি অবিলম্ব হয় তাহলে এটা কি আপতন কোণ না? আপতন কোণ। আর এইখানে আলোটা কোন দিক দিয়ে যাবে? অবিলম্বের দিকে। মানে
আলোটা তখন যাবে এই বরাবর, এখান থেকে যাবে কি যাবে না? এভাবে যাবে না। কেন? এইখান থেকে শুরু করে এই পয়েন্ট অবধি একই মাধ্যম ছিল, তো একটা নিচের দিকে আসছিল, আর এইখান থেকে এসে দেখছে বাপরে ফাঁকা পেয়েছে, আবার তো আবার মারবে ছুট। তাহলে এখান থেকে কিন্তু আবার এইটা লাইনটা আবার কি করবো, ছেড়ে দেবে, দিয়ে আবার অন্য নতুন লাইনে যাবে আবার। তা বলো তো এখানে আবার কি আঁকবো তাহলে? অভিলম্ব আঁকবো, ঠিক। তাহলে এটার নাম অভিলম্ব। এর নাম কি বলো? অভিলম্ব। আলোটা যাবে কোন দিক দিয়ে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। কেন? ঘন থেকে কোথায় আসে? লঘুতে। কারণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম গেলে আলো অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে কোন দিক দিয়ে যাবে? এটা তো অভিলম্ব দিকে চলে আসবে। এদিক থেকে যাওয়ার কথা ছিল, যাবে না। এদিকে না ওদিকে যাবে? ওই দিকে। এর থেকে দূরে যাবে। তাহলে এ যাবে কোন দিক দিয়ে? যাবে আলোটা আলটিমেটলি এই বরাবর যাবে না? এখানে বাঁকা ঢুকেছে কিনা জানা পারলে এই একবার না হলে না খুব সমস্যা হয়ে যায়। চলো ধরে নাও ফে আছে মনে করো, ঠিক আছে, তা আলো কিন্তু এই বরাবর যাবে, তাই তো? এবার পুরো গল্পটাতে আমরা কি দেখতে পাবো আলটিমেটলি? শোনো মন দিয়ে, খুব ধ্যান দিয়ে বোঝো। এটা আই মনে করো আপতন কোণ, I1 নাম দিচ্ছে। তাহলে এটা কোণের নাম, এখানে কোনটা হবে? R1। এখান থেকে এতটা না এখান থেকে এতটা? শুধু এটুকুটা R1। কেন বলো তো? কারণ প্রতিসরণ কোণ মানে কি? প্রতিসৃত রশ্মি আর অভিলম্ব। কোনটা রশ্মি? এইটা সে রশ্মি, এটা অভিলম্ব, এটা R1, ঠিক? ওকে, এবার বলো তো এখানে কোনটা আপতন কোণ? আচ্ছা নাম দিচ্ছি এখানে পি, এটা মনে করো কিউ, আর এস, এটা এক্স, এটা ওয়াই। নাম কোনো ব্যাপার না, নাম যা দিবে তাই। এটা এন, এন, N1 N2 N3 N4। এন মানে কি বলতো? নর্মাল, ওই জন্য এন নাম দিচ্ছে। ওকে, নামে কোনো ব্যাপার না, নাম যা দিবে তাই হবে, ঠিক আছে? আর কোথাও নাম দেওয়া বাকি আছে কি? না। হ্যাঁ বলো এবার, তাহলে এখানে কোনটা কোন হবে আপতন কোণ? এখানে কিউ আর N3। কিউ আর N3, ও ঠিক বলেছে ছেলেটা একদম। এটা হবে তাহলে কি? আপতন কোণ। আর এখানে কোনটা হবে? প্রতিসরণ কোণ। M4 আর S। ভেরি গুড, এইটা হয়ে যাবে প্রতিসরণ কোণ, ঠিক আছে না? তোমরা আমাকে বুদ্ধি করে বলতে পারবে এই কোণটা কত হবে, এই কোণটার মানটা কত হবে? যার মাথায় বুদ্ধি সে বলতে পারবে। না ওটা মান না, মানে এখানে মান লিখে রেখেছি আমি, কার সঙ্গে সমান হবে? I1 এর সঙ্গে না R1 এর সঙ্গে না কার সঙ্গে হবে? কেন কেন কেন? হ্যাঁ ও বলছে যে স্যার এই কোণটা নাকি স্যার R1 এর সঙ্গে সমান হবে, কিন্তু কেন হবে জানো বলো? হ্যাঁ হ্যাঁ বলো। ওরা একান্তর কোণ, এটার সঙ্গে এটা কি সমান্তরাল, আর এটার নাম কি? শোনো মন দিয়ে, এই যে নীল রঙের বাহুটা, এটার নাম কি? অভিলম্ব। এও কি অভিলম্ব? কার উপর? আরে বাবা, যদি আমি একে এখান থেকে এমনি করে বাড়াতে 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 এমনি নিয়ে আসলাম, আর একে উপর দিকে এইভাবে করে আনতে 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 এই করে চলে এলাম, হলো সমান্তরাল? তাহলে বলো তো এটার নাম কি? তাহলে এই কোণটার সাথে এটা কোন কোণ? একান্তর কোণ। ওটা এখানে মাথায় আসছে না দিমাগে? তো এটা যদি R1 হয়, এটা কত হবে? R1 হবে, সমান তো? আর এইটাকে মনে করো I2, ঠিক আছে? হ্যাঁ এবার ছবিটা আঁকো। তোরা মাধ্যমিক দিবে, কিন্তু মাধ্যমিকের এমন একটা জায়গা, যদি ভালো করে যে বুঝে পড়ে যাবে তো ভালো মার্কস, ভালো বুঝবে না তো খারাপ মার্কস পাবে।
আর মাধ্যমিকের নাম্বারটা তোমাকে ঠিক করে দেবে তুমি কোন দিকে যাবে কোন দিকে যাবে না। ভালো করে পড়াচ্ছি, ভালো করে পড়ো, বোঝো, জিনিসটাকে উপলব্ধি করো। মুখস্থ কতদিন করবে? যারা মুখস্থ করেছে ওরা কখনোই 100 পায়নি, যারা বুঝেছে 100 ঠিক পেয়েছে। বোঝো, ব্যাপারটা বোঝো, আগে বুঝে তারপরে মুখস্থ করবে। ওকে ফাইন। এবার দেখো, বোঝো, এবারে তোমরা একটু পেছন দিকে ফিরে যদি যাও তো তোমরা শিখেছো স্নেলের সূত্র। কি ছিল? স্নেল বলছিল যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা ধ্রুবক এবং তার মান ছিল মিউ। 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। মনে পড়ছে কি পড়ছে না? তাহলে এখানে বলো, তাহলে এখানে কটা আছে মাধ্যম? এটার সঙ্গে এটা একটা, এটা মিডিয়াম বিভেদ তল, আবার এটার জন্য এটা, এখানে একটা বিভেদ তল। এখানে আছে আপতন কোণ, প্রতিসরণ কোণ, এখানেও আছে আপতন কোণ, প্রতিসরণ কোণ। তা দুই জায়গায় আমরা কি করব? স্নেলের সূত্র কাজে লাগাবো। তা বলো, যদি আমরা এই জায়গাটাতে এই জায়গাটাতে কাজে লাগাই, কার সূত্র বলো? স্নেলের সূত্র। তাহলে তোমরা নিশ্চয়ই এতটুকু তো বলতে পারবে যে স্যার ফর্মুলা ছিল সাইন আই বাই সাইন আর সমান কি ছিল? মিউ, ধ্রুবক। এবার এখানে আই তো নাই, এখানে I1 আছে, তো আমরা I1 দিলাম। আর এখানে সাইন আর না, কি আছে? R1 আছে, দিলাম, তাহলে মিউ হয়ে গেল। এবার তোমরা বলবে এটা মিউ কি? এটা যদি 1 নম্বর, এটা কোন মাধ্যম? বাতাস না, এয়ার। এটা কি? গ্লাস, মানে জি, এটাও এ। বুঝলে কি বুঝলে? তাই এখানে কি লিখবো বলো? মিউ এ জি, রাইট? এটা ফাইন। এবার চলে আসো এইখানটাতে, কোনলা? সেকেন্ড জায়গাটাতে আবার স্নেলের সূত্র। তা যদি আবার স্নেলের সূত্র আমরা লাগাই তাহলে কি বলবে? সাইন আই বাই সাইন আর সমান কি? মিউ। বলো, সাইন আই বাই মিউ। বলো, এখানে সাইন আই মানে কোনটা? না, আই মানে কোনটা? এই যে R1। বলো, আর কোনটা? আর কোনটা? I2। নাম দিয়েছিলাম I2। এখানে মিউ কি হবে? যে এ, কেন? গ্লাস থেকে বায়ুতে, তাই তো? ঠিক। এবার এক কাজ করো তোমরা, এই এটা যদি হয় 1 নাম্বার, এটা 2 নাম্বার, এ দুটোকে গুণ করে দাও। কি করবো? গুণ। তো সমান চিহ্ন এপারটা, সমান চিহ্ন এপারটা এর সঙ্গে এর গুণ, এখানে সমান চিহ্ন ওপারে ওদিকে গুণ হবে। তা বলো কি লিখবো বলো তাহলে তোমরা? বলো, সাইন I1 R1 গুণ বাই I2 সমান সমান, এদিকে বলো মিউ এ জি ইন্টু মিউ জি এ। ঠিক। এখান থেকে কিছু কাটবে কি কাটবে না? কি কাটবে? কেটে গেল। তা পেলাম কত? I1 বাই সাইন R1। ডান দিকে দেখো ভালো করে, এটা মিউ এ জি আছে থাক, আর মিউ জি এটাকে, হ্যাঁ ও I2, ঠিকই তো রে, হ্যাঁ এটা I2, থ্যাংক ইউ। এটা বলো, এটা মিউ জি আছে না, এটাকে উল্টে লেখা হবে 1 বাই মিউ এ জি। বলেছিলাম বাই করলে উল্টে যাবে, তাহলে এটা নিচে উপরে এক মিলে গেলো, কেটে যাবে না? আবার এটা কেটে গেলো, তাহলে তো কত পেলাম? 1 পেয়ে গেলাম না? তাহলে আলটিমেটলি কি পেলাম? তাহলে সাইন I1 সন কত? সাইন I2। এটা বুঝলে না মনে হয়? এখানে ভাগ আছে, এখানে 1 গুণ করলে এটা হবে, তাহলে গুণ হবে। তো সাইন কেটে গেলে কত হবে? I1 সমান কত? তাহলে আমরা পেয়ে গেলাম I1 সমান সমান I2। এর মানে কি? এই কোণটা আর এই কোণটা কি পেয়ে গেলাম? সমান। স্যার মানে কি ব্যাপারটা? এখানে তুমি যতখানি হেলে বা হালিয়ে যতখানি তুমি কোণ করে পাঠিয়েছিলে, এখানে অতখানি কোণ করেই যাচ্ছে, কিন্তু একটু জায়গাটা সরে গেছে। দেখো ভালো করে লক্ষ্য করো, তোমরা খুব ধ্যান দিয়ে তাকাও। যখন আমরা প্রথমবার পাঠিয়েছিলাম এইভাবে পাঠিয়েছিলাম না বলো, কিন্তু গেছে আলটিমেটলি দেখো এখানে গেছে এমনি, তো এখানে বেঁকে গেছে, তো এখানে এমনি গেছে।
দেখো তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি যে লাইনটা আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যে লাইনটা একদম সমান্তরাল না? দেখো মানে যেমনি পাঠিয়েছিলাম সেমনি গেছে, কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে। এর কি আমরা বলি পার্শ্বীয় সরণ। কেন সরণ? সরে গেছে একটু লাইনটা, কোন দিকে? পাশাপাশি সরে গেছে, তাই এটার নাম পার্শ্বীয় সরণ বা পার্শ্ব সরণ। এটার নাম কি বলো? এই যে ডিস্টেন্সটা আছে না, এই ডিস্টেন্সটা এর নাম কি? পার্শ্ব সরণ। বুঝলে? তাহলে পার্শ্ব সরণের মানটা আমরা পেতে পারি। কিন্তু আচ্ছা বলো তো, এখানে কি আলোর কোনো রকম চ্যুতি ঘটছে কি ঘটছে না? একদম ঘটছে না। চ্যুতি মানে কি? পাঠাচ্ছিলাম এই বরাবর, বেঁকে যাচ্ছে এই বরাবর, এমন কি হচ্ছে? হচ্ছে না। আলো যেই দিকে পাঠাচ্ছিলাম আলো সেই দিকেই যাচ্ছে, কিন্তু একটু সরে যাচ্ছে। কথা বুঝলি কি বুঝলে না? একটা লাইন এই বরাবর যাচ্ছে আর একটা লাইন এই বরাবর যাচ্ছে, এদের মধ্যে চ্যুতি আছে, এই কোণটা চ্যুতি কোণ, তাই তো? কিন্তু এ বরাবর যাচ্ছে আর এ বরাবর যাচ্ছে, দুজনেই যাচ্ছে একই দিকে, কিন্তু একটু সামান্য ফাঁকা হয়ে যাচ্ছে, মানে সরণ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে পার্শ্বীয় সরণ পাচ্ছি, কোনো রকম চ্যুতি পাচ্ছি না। এটা কি বলো? চ্যুতি। আর এটা কি? পার্শ্বীয় সরণ হচ্ছে, কিন্তু পার্থক্য ঘটছে না। কার ক্ষেত্রে? কোনো চ্যুতি ঘটছে না। তাহলে বলো, কাচের স্ল্যাবের মধ্য দিয়ে যদি আলোকে পাস করাই, তাহলে সেক্ষেত্রে আলোর কি ঘটে? চ্যুতি ঘটে নাকি পার্শ্বীয় সরণ? পার্শ্বীয় সরণ। মানে আলো তুমি পাঠাচ্ছিলে এই বরাবর, কিন্তু আলোটা এই বরাবর না বেরিয়ে একটু ফাঁকা হয়ে এমনি বেরোবে। বুঝলে? মানে আলোটা পাঠাচ্ছে এ বরাবর, তো যখন যাচ্ছে তো আলোটা একটু সরে গিয়ে এমনি যাচ্ছে। বুঝলে কি বুঝলে না? তাহলে এবার একটা কাজ করো, শোনো। তাহলে ধরে নাও এটা একটা কাচের স্ল্যাব, আলো এমনি পাঠাচ্ছে মনে করো, তো আলোটা যাওয়ার কথা এভাবে, কিন্তু এভাবে না গিয়ে আলোটা এই বরাবর যাবে, ওই মানে এই বরাবর যাবে, তাই তো? মানে একই দিকে যাবে, দিকটা একই দিক, কিন্তু একটু সরে গিয়ে যাবে। তোমরা তোমরা দেখতেই পাচ্ছ যে এই আলোটা যেদিকে গেছে এও সেদিকে গেছে না, কিন্তু পাশাপাশি গেছে, এই লাইনের মধ্যে গেছে। তাহলে বলো, যদি প্রশ্ন বলা হয়, কি ভিডিও করছো? করো। যদি প্রশ্ন করা হয় যে আলোর যদি কাচের স্ল্যাবের ভেতর দিয়ে যদি কি করা হয়, বলো, কাচের স্ল্যাবের ভেতর দিয়ে যদি আলোকে পাস করা হয়, তাহলে সেক্ষেত্রে চ্যুতিকোণের মান কত? 0। চ্যুতি তো হয়ই না, 0, কিন্তু পার্শ্বীয় সরণ দেখা যায়। এই পার্শ্বীয় সরণের মানটা কার উপর নির্ভর করে? এই মানটা নির্ভর করে তোমার গিয়ে একটা হচ্ছে কি বলো, আপতন কোণ। এটা কিন্তু প্রতিসরণ, এটা নির্গমন কোণ বলা যায়, নির্গমন কোণ। আর এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। বোঝা গেল? লেখো।